नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एक शरबतेर रेसिपि शेयर करते एसेछि। गरम पड़े गेछे और गरम पड़ेछे माने किन्तु आमादेर प्रत्येकेर बाड़ीते विभिन्न रकमेर शरबत तैरी हय और एई गरमे एक ग्लास ठंडा ठंडा शरबत खेते किन्तु आमरा सकलेई पछंद करी। भीषण सहजभावे चटपट एई शरबतटा आपनि तैरी करे निते पारेन, खेतेও खूब भालो लागबे। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई ठंडा ठंडा शरबतेर रेसिपि। एक जारेर मध्य देखुन बेश किछुटा नर्माल रूम टेम्पारेचारे थाका जल नियेछि। एबार एई जलेर मध्य दुटो उपकरण आमी मिशिये देब। प्रथमेई एखाने आमी दिये दिচ্ছি चिनी। मिष्टिटा अवश्यई निजेदेर स्वाद अनुयायी देবেন। आपनि शरबत যতটা मिष्टि खेते चान ততটাই मिष्टि देবেন। एखाने आमी 3 চামচ চিনি দিয়েছি। এই চামচটা মেপেই এখানে আমি চিনিটা ব্যবহার করেছি আর ওই চামচ মেপেই এখানে আমি দিয়ে দিচ্ছি চিয়া সিডস। 2 চামচ দিয়ে দিচ্ছি চিয়া সিডস। এবার ভালো করে জলের সাথে চিনি এবং চিয়া সিডস মিশিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব, তারপরে আমি ফেরত আসছি। চিনিটা এখানে দিয়ে দিলাম, চিনিটাও তাহলে জলের সাথে ভালোমতো গুলে যাবে। আধ ঘন্টা পর আমি ফেরত আসছি। आध घंटा हो गेছে। এবার দেখে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা গুলে গেছে জলের সাথে আর চিয়া সিডসটাও ফুলে উঠেছে। এই শরবত বানাতে আমি এখানে দুটো লেবু নিয়েছি। এবার লেবুগুলোকে একটু কেটে নিচ্ছি। লেবুর রস দিলে এই শরবতটা খেতে খুব ভালো লাগে। এবার এই লেবুগুলো থেকে আমি রসটা চেপে চেপে বার করে নেব। আমি যতটা শরবত বানাচ্ছি তার জন্য এই দুটো লেবুই যথেষ্ট। আপনারা যতটা শরবত বানাবেন সেটা বুঝেই লেবুটা ব্যবহার করবেন। প্রত্যেকটা লেবু চেপে চেপে আমি রসটা এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। লেবুর রস বার করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে একটু মিশিয়ে দেব সব কিছু। দেখুন সব কিছু মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। পুরো জারটা ভর্তি করে নেব। আবারও একটু মিশিয়ে দিচ্ছি। লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবার আমি সার্ভ করে দেবো। তার জন্য এখানে দেখুন দুটো গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবতটা ঢেলে দেব। শরবত গ্লাসে ঢেলে দিয়েছি। আরও দেখুন অর্ধেক জার শরবত রইল। এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো, আবার যখন কেউ খাবে তখন বার করে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব দেওয়াটা অপশনাল, তবে দিলে বেশ ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেছে আমার আজকের ঠান্ডা ঠান্ডা শরবত। এই গরমে এই রকম শরবত কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর চিয়া সিডস এখন আমরা প্রত্যেকেই বাড়িতে খেয়ে থাকি। চিয়া সিডস দিয়ে এরকম শরবত বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।